নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালে উঠে বাবানকে গেছিলাম স্কুলে দিতে। তোমাদের দাদা ভাইয়ের আজকে একটু শরীর খারাপ আছে, তার জন্য আমিই গেছিলাম স্কুলে দিতে। তো বাজার করে বাড়ি ফিরে চলে এসেছি। আর আসার সময় একটু শাপলা এনেছি আর একটু মাছ এনেছি। শাপলা এবছর এখনো আনা হয়নি আমাদের বাড়িতে। তো রাস্তায় দেখলাম ভালো শাপলা উঠেছে, দেখো কি সুন্দর বড় বড় ছিল, তার জন্য একটু নিয়ে এসেছি। তো চলো বাড়ি চলে এসেছি, এখন বাড়ির কাজ বাজ রান্না বান্না শুরু। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে গাছগুলো আর এসির মেশিনটা এইখানে, যেহেতু রাত্রে এসি চলে আর এই হাওয়াটা এখানে লাগে, গাছগুলো খুব শুকিয়ে যায় সকালবেলায়। তো দুবার করে জল দিতে হয় তুলসী গাছে। এখন একবার দিলাম, আবার দুপুরবেলা আরেকবার দেব। আর কালকে একটা সুন্দর ফুল ফুটেছিল, সেটা দিয়ে পুজো করেছি। এখানে অনেক কুড়ি এসেছে। আর এটা এই নতুন গাছটা যেটা কিনে এনেছিলাম, অনেকগুলো ফুল ফুটেছিল। এই ফুলটা দু এক দিনের মধ্যে ফুটে যাবে। এই খাবারটা দেখে কার কার লোভ লাগছে বলো? সকাল সকাল এত সুন্দর একটা খাবার, সঙ্গে একটু চা নিয়েছি, গ্রিন টি। আজ আমি ব্যালকনিতে বসে খাচ্ছি, দেখো। আর এখন অনেক সকাল, কটা বাজে? 1:30 মতন বাজে, 1:30 বোধহয় বাজেনি। আর এখন 8টা, 8:30 মতন বাজে। বাবানকে আজকে টিফিনের জন্য তোমাদের তো বলেছি পোলাও দেবো জন্য চাল ধুয়ে রেখে দিয়েছিলাম, ও নেয়নি। তার জন্য এতটা চাল দিয়ে ফেনাবাদ করেছি, অনেকটা বেশি হয়েছে। তো তার জন্য আমি একটু খেয়ে নিচ্ছি, ভেবেছি গরম গরম আছে এখনই খেয়ে নিই, ঠান্ডা লাগলে আর ভালো লাগবে না। আর চা খাবো এখন, তো চাটা তো খালি পেটে খাই না, তার জন্য একটু খাবার খেয়ে নিচ্ছি। আর সকাল সকাল গরম গরম খাবার অল্প একটু নিয়ে নিয়েছি। আর দেখো এত সুন্দর একটা পরিবেশ, গাছপালা, আর খুব সুন্দর ওয়েদার, হালকা বৃষ্টি পড়ছে। তো চলো খাবারটা খেয়ে নিই। এই দেখো বরের সঙ্গে এখন একটু ঘুরতে যাচ্ছি। বাবান পড়তে গেছে, তো ভাবলাম একটু ঘুরে আসি। চলো যাওয়া যাক। এই দেখো আমরা ঘুরতে এসেছি, আর এসে দেখো আমার বর ওই ঘেমে স্নান করে গেছে। তো চলো। তোমরা ভাবছো তো আমি হঠাৎ করে শাড়ির দোকানে কি করে আসলাম? হ্যাঁ, বরের সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আমার মাথায় তো প্ল্যান ছিল কোনো একটা দিন একটা শাড়ির দোকানে যাব, আমাদের বাড়ির কাছেই এই দোকানটা। তো আমি কিছুই জানতাম না এই দোকানটা সম্বন্ধে। তো এই দোকানের যে মহিলাটা, উনি লাইভ করে, তো ওনাকে লাইভে আমি প্রচুর দেখেছি। শাড়ি দেখেও আমার খুব বেশি পছন্দ হয়েছে ওনার। তো বাগুইআটিতে যখন এসেছি তোমাদের দাদাভাইকে বললাম, তো চলো এখান থেকে তো কাছাকাছি দোকান, চলো এই শাড়ির দোকানটায় যাওয়া যাক। তো যদি পছন্দ হয়ে যায় তো কিনে নেব পুজোর শাড়ি, তার জন্য এটা বলে নিয়ে এসেছি। তো দেখো এখান থেকে আমি দুটো শাড়িও নিয়েছি কি পছন্দ করে বুকিং করে রেখেছি। তো ফেরার সময় একটু মোমো নিয়ে এসেছি, বাবানকে পড়তে দিয়ে গেছিলাম যেহেতু, তো বাবানের জন্য তো কিছু না আনলে হবে না। আর মোমো খেতে বেশ ভালোবাসে এখন, আগে মেয়ে মোমো খেত না, তো এখন ও ভালোই খাওয়া শিখেছে মোমো। এই দেখো আমার সোনার এখন ভালো লাগছে না রাত্রেবেলায়, এখন প্রায় 11টা বাজে। সুন্দর করে শ্যাম্পু করেছে আর টাইট করে চুলটা বেঁধে দিয়েছিলাম। ধরো চুলটা, মাথাটা নাকি ব্যথা করছে হালকা, একটু ঠান্ডাও লেগেছে, হয়তো জ্বরও আসতে পারে ঠান্ডা ঠান্ডা, তার জন্য মাথাটা ব্যথা করছে, ভার হয়ে রয়েছে। একটু সুন্দর করে তেল দিয়ে মাসাজ করে দিচ্ছে আমার সোনাকে। কি করছো? মুখটা ঠিক করো। আর আজকে একটা জিনিস কিনেছে তোমাদের দাদা ভাই, এরকম ইলেকট্রিক জিনিস কিনতে বেশ পছন্দ করে, শুধু কিনবে যে এইসব ইলেকট্রিক জিনিস। এই দেখো পান্ডা, আর এখান দিয়ে এটা কারেন্টের দিলে, এটা দিলে এখান দিয়ে ধোয়া বেরোবে, খুব সুন্দর। এর মধ্যে জল দিতে হবে আর এখান দিয়ে ধোয়া বেরোবে।
এরকম ইলেকট্রিক জিনিস কিনতে তোমার দাদাভাই খুব পছন্দ করে। একটা আছে, হ্যাঁ একটা আছে, কিছুদিন আগে কিনেছিল, ওটা বড় আর একটা ছোট কিনেছে। তো বাবানকে এখন পড়াতে বসেছি, ভাবলাম একটু মাসাজ করে দিই, ভালো লাগবে, তারপর পড়াবো। এখনো খায়নি। আর আসার সময় তো মোমো নিয়ে এসেছিলাম, মোমো খেয়েছে, ওই জন্য আজকে বলছে না খেতে পেয়েছে। আমার সোনা আজকে ক্যামেরা ধরেছে। তো চলো আমার সোনাকে এখন বই পড়াবো, আমার মুখটাই দেখা যাচ্ছিল না। চলো পড়াশোনা করে তারপর খেতে ঘুমাবে। টাটা। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, আর এই গাছের ফুলটা এত সুন্দর কালার, ভীষণ ভালো লাগে। ফুলটা ঠাকুরের কাছে দিয়ে দিই। অনেকগুলো ফুল ফুটেছে এই গাছে, কিন্তু এগুলো আর পড়ে যায় ঝরে, পুজো করা হয়ে যায় তারপর ঠিক মনে পড়ে আমার। চলো কি দারুণ লাগছে ফুলটা, নিজের নতুন গাছের ফুল দিয়ে আজকে পুজো করছি। ওই গাছটার ফুল দিয়ে এখনো পুজো করা হয়নি। পেঁপে দিয়ে তরকারি করেছি আজকে, আর শাপলা ভাজা, আর ভাত রান্না করেছি, আর কিছুই রান্না করিনি। তো বাবান স্কুল থেকে চলে এসেছে, আর আমি আর বাবান এখন খেয়ে নিচ্ছি। আর এই কম্বল দুটো দিতে যাব, সেটাই টাইম হয়ে উঠছে না, তো এই দুটো দিয়ে আসবো ধুতে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো আজকে আবার রেডি হয়ে গেছি। তো কালকে যে শাড়িটা কিনেছিলাম, তো ওই শাড়িটাই আনতে যাচ্ছি। তো তোমাদের দেখাবো এসে কি শাড়ি কিনেছি। তোমাদের দাদাভাই নিচে চলে গেছে, তো চলো যাওয়া যাক। আর বাবানকে পড়তে দিয়েছি, ম্যাম পড়াচ্ছে, তো চলো যাওয়া যাক। দেখো আমাদের রাস্তার অবস্থা, একটু বৃষ্টি হলেই এরকম জল কাদা হয়ে যায়। তো একটু পরেই তোমরা দেখতে পাবে কাদা, দেখো কত কাদা। আমরা বাইক নিয়ে যাচ্ছি, তার জন্য যাওয়া যাচ্ছে, কিন্তু হেঁটে গেলে একদমই এই রাস্তা দিয়ে যাওয়া যায় না। রিক্সা তো একদমই বন্ধ, এই রাস্তা দিয়ে রিক্সাও যায় না। তো আমরা বাইকটা রেখে, আমাদের যেহেতু ভিআইপির ওপর দিয়ে পার হতে হবে, আর হেলমেট আনিনি, তার জন্য বাইক রেখে রিক্সা করে এসেছি আমরা শাড়ি নিতে। কালকে যে শাড়িটা বুকিং করে গেছিলাম, তো এদিকে তোমাদের দাদাভাই ভালো করে খুলে দেখছে, যেহেতু পিওর শাড়ি, ওরা এক্সচেঞ্জ করে দেবে না পিওর শাড়ি, তার জন্য। তো দেখো ভালো করে এখানে দেখে নিচ্ছি আর কি কি শাড়ি আছে। তো আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে, তো ফেরার সময় এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। তো আমার মিষ্টির ক্রেভিং হচ্ছিল, তোমাদের দাদাভাই তো কিছুতেই আমাকে মিষ্টি কিনতে দেবে না, কিন্তু আমি জোর করে একটু মিষ্টি নিয়ে নিয়েছি। আর দেখো এখানে ড্রাগন ফল ছিল, তো এইগুলোই একটু নিয়ে নিচ্ছি। লাল কালার ড্রাগন ফলগুলো খুব একটা পাওয়া যায় না, যেগুলো পাই সাদা সাদা, তার জন্য এখানে দেখলাম লাল কাটা রয়েছে, তো এখান থেকে অনেকটা পরিমাণে ড্রাগন ফল নিয়ে নিয়েছি। দেখো আমি বাড়ি চলে এসেছি, তো আসার সময় একটু ড্রাগন ফ্রুট নিয়ে এসেছি। এই দেখো মেয়ে না কিছুতেই খায় না, আগে খুব নিয়ে আসতাম, আর একটু মিষ্টি এনেছি। আগে খুব ড্রাগন ফ্রুট নিয়ে আসতাম, কিন্তু ও কিছুতেই খায় না। আর মেয়ে যদি না খায় তাহলে আমাদের খেতে ভালো লাগে, তার জন্য আর আনি না। অনেক দিন পর আনলাম, দেখা যাক খাই কি না। আর কি শাড়ি কিনেছি চলো সেটা তোমাদের দেখাই। এই দেখো কালকে শাড়ি কিনতে গেছিলাম, আর এই দেখো কোন দোকান থেকে শাড়ি কিনেছি। এটা রিনিকা শাড়ি প্যালেস। তো এটা এখানেই লাইভ করে, আমি লাইভ দেখে গেছিলাম, তোমাদের তো বলেছি আগের ভিডিওতে হয়তো। তো চলো তোমাদের দেখাই শাড়ি কিনেছি। দুটো শাড়ি কিনেছি। প্রথমে এই শাড়িটা দেখাই। এই শাড়িটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে। এই কালারের শাড়ি আমার নেই। এই দেখো দুয়ের কালার, হয়তো একদম খুব সুন্দর, একদম শাইনি করছে। আর বিশেষ করে এই পাড়টা আমার খুব ভালো লেগেছে। দেখো এই পাড়গুলো ভীষণ ভালো লেগেছে আমার। এই দেখো এই কালারের শাড়ি নেই। আর ব্লাউজের পিস এই সি গ্রিন কালার। এই দেখো দেখাচ্ছি, ক্যামেরাটা ঠিক করে ধরি তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখো শাড়িটা
ভীষণ সুন্দর। এই শাড়িটা আমি কিছুদিন আগে লাইভে দেখেছিলাম, তো স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম। তো এই শাড়িটাই তোমাদের দাদাভাইকে আমি দেখাইনি, এই শাড়িটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। কেনা হয়ে গেছে, তো কালকে আমি বুকিং করে রেখে এসেছি। আজকে আমি দেখিয়েছি, দেখো তুমি যে এই শাড়িটা কিনেছো, তো এটাই আমি একবার পছন্দ হয়েছিল, স্ক্রিনশট দিয়ে দেখেছিলাম। দেখো আমাদের দুজনের চয়েস কি সুন্দর মিলে গেছে। আমাদের দুজনের চয়েস একই, মানে আমারও যেরকম পছন্দ হয়ে যায়, আর ও না দেখলে আমার শাড়ি কিনতে ইচ্ছে করে, ও সমস্ত আমার শাড়ি ও পছন্দ করে দেয়। আর ব্লাউজের পিসটা এরকম দেখো, ভীষণ সুন্দর কালারটা, মিষ্টি একটা কালার। আর বিশেষ করে পাড়টা এত ভালো লেগেছে, গায়ে দিয়ে দেখাই কেমন লাগছে। খুলে গেছে, এই দেখো। এটাকে কি একটা নাম বলে, আমি তোমাদের পরে বলে দেব, দেখে। এই দেখো কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে। আর এই একটা শাড়ি কিনেছি, এটা হলো কাঞ্জিবরম। কাঞ্জিবরম শাড়ি আমার আরেকটা আছে ঘরে, আরেকটা কিনেছি। তো ব্ল্যাক কালার শাড়ি আমার ছিল না, কিছুদিন আগে একটা কিনেছি ব্ল্যাক আর রেডের, তো আরেকটা হয়ে গেল ব্ল্যাক আর রেড। এই দেখো শাড়িটা ভীষণ সুন্দর আর ভীষণ সফট, পিওর কাঞ্জিবরম এটা। এই দেখো ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এটা, আমার দেখেই পছন্দ হয়ে গেছে। এই দেখো এই রেডের সঙ্গে ব্ল্যাক কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগে। কেমন হয়েছে তোমরা বলো। এটা খুলে দেখিয়েছে, পুরো খুলে দেখে ওখান থেকে এনেছি। আর আমাকে বললেও কেমন লাগবে তোমরা সেটা বলো। আর দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা সব থেকে বেশি ভালো কমেন্ট করবে। এটা তো আমার ওটাও ভালো লেগেছে, এটা একটু বেশি ভালো লেগেছে শাড়িটা। এই দুটো শাড়ির মধ্যে কোনটা বেশি ভালো কমেন্ট করবে, আর আমাকে পরলে কোনটা ভালো মানাবে সেটাও বলবে। চলো বাবান চলে আসবে, এখন বাজে 8:30, এখন আবার রান্না করব, তো তারপর বাবানকে আনতে যাব। ওর 9টার সময় ছুটি হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, টাটা। এই দেখো আজকে রাতে এইরকম আলু সিদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে মাখা, এটা অনেকদিন খাওয়া হয় না, আমার খুব খেতে ইচ্ছা করছিল আলু সিদ্ধ, তো একটু আলু সিদ্ধ করেছি আর বেগুন ভাজা করেছি। বাবানের ফেভারিট সব কিছু, আমারও বাবানেরও। তো এটা মেখে ভালো করে তো বাবানকে খেতে দিয়ে দেবো। বাবানের ভাতটাও বেড়ে নিয়েছি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই।